একজন বাবার চোখে জল আর একজন শহীদের রক্ত। আবু সাইদের হত্যার বিচার আজ সত্যিই শুরু হলো। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক তরুণ শিক্ষার্থী আবু সাইদ মাত্র ২৫ বছর বয়সে পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ সে হত্যাকাণ্ডের বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে প্রসিকিউশন তাদের সূচনা বক্তব্য দেন। এরপর দেখানো হয় সেই ভয়াবহ ভিডিও, যেখানে নিরস্ত্র আবু সাইদকে রাস্তায় গুলি করা হয়। মনিটরে ছেলের শেষ মুহূর্তগুলো দেখে আদালতে বারবার চোখ মুছতে থাকেন আবু সাইদের বাবা মকবুল হোসেন। এই মামলায় অভিযুক্ত ৩০ জনের মধ্যে গ্রেপ্তার ৬ জন আজ ট্রাইব্যুনালের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অভিযুক্তদের মধ্যে আছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, কর্মকর্তা থেকে শুরু করে পুলিশের সদস্য এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতা। কোটা সংস্কার আন্দোলনের মিছিলে দাঁড়িয়ে আবু সাইদের মৃত্যু শুধু এক তরুণের জীবনী কেড়ে নেয়নি, এটা হয়ে উঠেছে প্রতিরোধের প্রতীক। সেই রক্তের উপর দাঁড়িয়েই শুরু হয় বৃহত্তর গণ আন্দোলন, যা শেষ পর্যন্ত ক্ষমতাসীন সরকারকে পতনের দিকে ঠেলে দেয়। আজ এই হত্যার বিচার শুরু, কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই বিচার কি সত্যিই পূর্ণ হবে? একজন শহীদের রক্তের কি ন্যায্য মূল্য পাওয়া যাবে? আবু সাইদের নাম আমরা ভুলিনি, আর ভুলবও না।